স্যার কি হয়েছে? আজকে আপনি অফিসে যাবেন না, ম্যাডামের খাটের নিচে ম্যাডামের প্রেমিক লুকিয়ে আছে। কি? তুই কি বললি? হ্যাঁ স্যার, আমি একদম যা বলছি সব সত্যি কথা বলছি। আমি তো এতদিন আপনাকে বলেছি, কিন্তু আমার কথা আপনি মোটেও বিশ্বাস করেননি। কিন্তু স্যার, আজকে আপনাকে আমি নিজের চোখে দেখাবো। নিজের চোখে দেখাবি তুই? কি ব্যাপার? এর আগেও তো আমার কাজের ছেলে অনেকবার বলেছে, স্যার আপনি অফিসে যায়েন না, ম্যাডাম অন্য ছেলের সাথে রুমের ভিতর কি করে, কিন্তু আমি বিশ্বাস করিনি। আসলে বিষয়টা আমার একটু যাচাই বাছাই করা উচিত। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি। আমি আজকে একটু দেখতে চাই। তালিশা, তালিশা, আমার পেটের ভিতরে কি হচ্ছে? আমার পেটের ভিতরে কি হচ্ছে? আরে স্যার স্যার, কি হয়েছে আপনার? উঠেন উঠেন স্যার। আমার পেটের ভিতরে কি হচ্ছে? ম্যাডাম, স্যারকে ধরুন না। কি হয়েছে তোমার? জানি না কি হচ্ছে আমার পেটের ভিতরে। আমি অফিসে মনে হয় যাইতে পারবো না। এই তুমি এসব কি বলো? আজকে তো মাসের শেষ হয়ে যাচ্ছে, অফিসে যাইতে হবে না। অফিসে না গেলে কারেন্ট বিল, বাসা ভাড়া এগুলো আমরা দিব কিভাবে? কিভাবে? আমি তো কিছু বুঝতেছি না। কিন্তু আমার তো আজকে অফিস যাইতে পারতেছি না। আমাকে একটু রুমে নিয়ে চলো, বিশ্রাম করতে হবে। তুমি তো বলেছিলে আজকে অফিসে না গেলে তোমার চাকরি চলে যাবে। আমি ম্যাডাম দেখছেন না স্যার কি করছে? চলেন না স্যারকে উপরে নিয়ে যাই। এই না না, উপরে যাওয়া যাবে না। এই রাজু, আমাকে একটু পানি খাও তো। ম্যাডাম, স্যারকে আপনি ধরুন, আমি পানি নিয়ে আসছি। কেন আমার আজকে পেটের ভিতরে এমন হচ্ছে আমি তো ঠিক বুঝতে পারলাম না। এই যে স্যার, পানি পানি খান স্যার। পানি আনছো? জি স্যার। হায় আল্লাহ, ও এগুলা কি বলতেছে? ওনাকে আজকে অফিসে যাবে না। ও যদি আজকে অফিসে না যায় তাহলে তো আমি চরম বিপদে পড়ে যাব। যেমনে হোক ওরে আজকে অফিসে পাঠাতেই হবে, কারণ খাটের নিচে আমার প্রেমিক লুকিয়ে আছে। পেটের ভিতরে কি হচ্ছে? আমাকে রুমে নিয়ে যাও। এই না না, তুমি কি বলো? রুমে যাওয়া যাবে না, তুমি তো সিঁড়ি বেয়ে রুমে উঠতে পারবা না। চলো তুমি ড্রয়িং রুমে বসাই তোমাকে। আসেন স্যার, আসেন। আপনি শান্ত হন স্যার। তুমি এক কাজ করো, তুমি এখানে বসো। এই রাজু, জি ম্যাডাম। দেখিস তো, আমি ডক্টরকে একটা কল করে আসছি উপর থেকে। আচ্ছা ম্যাডাম, যান তাহলে আপনি। যা করে তাড়াতাড়ি করেন ম্যাডাম, স্যারের অবস্থা অনেক খারাপ। হ্যাঁ চান্দু, যাও যাও। তুমি কি ভাবছো আমি কিছু বুঝতে পারি নাই? তোমার রুমে যে তোমার প্রেমিক লুকিয়ে আছে সেটা আমি বুঝতেই পারছি। হেই আয় আয়। এই তোমার হাজবেন্ড অফিসে গেছে? না যাই নাই, নাকি হঠাৎ করে পেট ব্যথা হয়ে গেছে। কি বলো, হঠাৎ করে শরীর খারাপ? এখন কি করবে? ওকে অফিসে যাবে না? না তো কিভাবে যাবে? ও তো হাঁটতেই পারে না। এখন কি করব? ও যদি উপরে চলে আসে, উপরে এসে যদি তোমাকে আর আমাকে এভাবে দেখে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। দেখো না কিছু করা যায় কিনা, আমার তো মাথা কাজ করতেছে না। আমি এখন কি করবো কিছু বুঝতেছি না। তোমাকে এই জন্য বলেছিলাম এত রিস্ক নিয়ে আসার দরকার নেই, তুমি তোমাকে ফোর্স করছো আসার জন্য। এখন কি হবে আমি কিছু বুঝতেছি না। আরে বাবা, এসব কথা বাদ দাও, এখন কি করব সেটা ভাবো। কি যে করি, কি করব কিছুই তো বুঝতেছি না। আমি তোমাকে বলেছিলাম এভাবে রিস্ক নিয়ে তোমার বাসায় আসতে পারবো না। তুমি আমাকে ফোর্স করছো আসার জন্য, সবসময় করো। আজকে যদি ধরা খেয়ে যাই তাহলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। কি করবো কিচ্ছু বুঝতেছি না। দেখো, আজকে এসবের জন্য কিন্তু তুমি দায়ী। তোমার হাজবেন্ড আসলে আমাকে কিন্তু তুমি ভাসাতে পারবে না। এখন কিছু একটা তাড়াতাড়ি করো, আমার মাথা কাজ করতেছে না। হেই, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি আইডিয়া? আসলে আমি আমার হাজবেন্ডকে সুপার রুমে বসে আসছি আর এটা বলছি আমি ডক্টরকে কল করব। এখন উপায় একটাই, তুমি ডক্টর সাজো। কি ডক্টর সাজবো? কি বলতেছো সব? না না, আমি এসব ডক্টর সাজতে পারবো না। দেখো, তুমি আমাকে কোথাও লুকাও, তোমার হাজবেন্ড চলে আসার আগে কোথাও লুকিয়ে পড়ি। তাহলে চলো ওয়াশরুমে লুকাও। হ্যাঁ চলো। ওয়াশরুমে লুকানো যাবে না, তোমার হাজবেন্ডের শরীর খারাপ, ও নাকি পেট খারাপ হয়েছে, ও এসে তো ওয়াশরুমে যেতে পারে। আরে বাবা, তুমি এখানে লুকাও, এখানে। এই আরে না দেখো ঠিক আছে কিনা তো, এখানে তো হচ্ছে না। এখন কি করবো? আচ্ছা এটা নিচে যাই,
আচ্ছা, আরে এখানেও তো পেট উঠা। আরে এখন আমি কি আরে এক কাজ করো, খাটের নিচে লুকাও। না না দেখো, আমি খাটের নিচে যেতে পারবো না। আমার খাটের নিচে থাকলে একটা পিঠ পুট ব্যথা হয়ে গেছে। কি করবো এখন কিছু বুঝতেছি না। এই শোনো, তুমি যেটা বলেছো সেটাই করি, আমি ডক্টর সাজি। এই তোমার বাসায় কি ডক্টরের কোনো কিছু নাই? এভাবে দাঁড়িয়ে আসো, দাঁড়িয়ে থাকলে হবে, যাও কিছু থাকলে সেটা নিয়ে এসো। হ্যাঁ আচ্ছা, আমি নিয়ে আসতেছি। এই নাও। দাঁড়াও, হাতে রাখো। তোমার হাজবেন্ড চলে আসার আগে এটা করতে হবে। যদি চলে আসে আর আমাদেরকে এইভাবে এক রুমে দেখে তাহলে সর্বনাশ হয়ে যাবে। তাড়াতাড়ি করো। এই দেখো, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, লাগাও। দাও। আচ্ছা শুনো, তুমি এখানে বসো, আমি আমার হাজবেন্ডকে ডেকে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। এখন আমি কি করব কিচ্ছু বুঝতেছি না। ওর কথা মতো এসে তো ফেসে গেলাম। ওর হাজব্যান্ড যদি এক রুমে দেখে আমাদের, তাহলে আমার মান সম্মান সব শেষ। ওর হাজব্যান্ড যদি আমাকে পুলিশে দিয়ে দেয়, না না, আমাকে কিছু একটা করতে হবে। কোনোভাবেই ধরা পড়া চলবে না। যেভাবেই হোক ডক্টরের অভিনয়টা ভালোভাবে করতে এই বাসা থেকে বের হতে হবে। যেভাবে হোক আজকে এবারে বাসা থেকে যেতে পারলে আমি আর কখনো এই বাসায় আসবো না। আসেন স্যার। এই তুমি আসছো? হ্যাঁ আসো, আসো। আমি আসছি, আমার পেটের ব্যথাতে আমি নিচে আর বসে থাকতে পারতেছি না, এই জন্য উপরে উঠে আসলাম। হ্যাঁ আসো, আমি ডক্টরকে কল করেছি, ডক্টর আমার রুমে আছে। ও আচ্ছা, আসেন স্যার। চলো। এই যে স্যার ডাক্তার। ও এটাই আপনার পেশেন্ট? আচ্ছা এক কাজ করেন, ওনাকে এখানে শুয়ে দেন। স্যার বসুন আপনি, আমি আপনার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। আচ্ছা, আপনি শুয়ে পড়ুন। সে পড়বো। আমাকে একটু ধরো। আপনি কি এখন একটু ঠিক আছেন? এখন একটু ঠিকঠাক লাগতেছে। আচ্ছা ডাক্তার সাহেব, আমার না মাঝে মাঝে না পেটে খুব ব্যথা করে, মানে এত পরিমাণে ব্যথা করে যে আমি অফিসে যাইতে পারি না। আপনি আমাকে এমন একটা মেডিসিনের নাম বলুন, ও মেডিসিন খাওয়ার পরে আমার পেটে ব্যথা যেন আর না থাকে। মেডিসিন? এই নাপা খাবেন, নাপা খেলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, নাপা? হোয়াট টু মিন? নাপা? নাপা শুনেছি জ্বরের মেডিসিন, কিন্তু পেটে ব্যথার মেডিসিন নাপা হতে পারে এটা তো ঠিক জানতাম না। আরে সমস্যা নাই তো, নাপা খেলে পেটের ব্যথা ঠিক হয়ে যাবে। আচ্ছা ডাক্তার সাহেব, যদি নাপা খেয়ে যদি পেটে ব্যথা ঠিক হয়, তাহলে জ্বর হলে কি খাইতে হবে? ওই 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 নাপাই খাবেন, নাপা খেলে ঠিক হয়ে যাবে। নাপা ওষুধটা অনেক ভালো, এটা খেলে আমাদের শরীরে যে কোনো ক্লান্তি অসুস্থতা দূর দূর হয়ে যায়। মানে জ্বর হলেও নাপা খাইতে হইব, পেটে ব্যথা হলেও নাপা খাইতে হইব? জি জি। আচ্ছা ঠিক আছে, আপনারা থাকেন। হ্যাঁ হ্যাঁ, এই, যাবেন তো ডাক্তার সাহেব? আমার না আর একটু সমস্যা হয় ডাক্তার সাহেব, আপনি একটা কাজ করেন না ডাক্তার সাহেব, আপনি একটু বসেন বসেন বসেন। আমার তো আরো কাজ আছে। না না ডাক্তার সাহেব, আপনি বসেন না। আচ্ছা, আপনি কোন মেডিকেলে পড়াশোনা করছেন? মেডিকেল? এই আমি তো পূর্বাচল বাবু ইন্ডাস্ট্রি থেকে কমপ্লিট করেছি। কি কি? জি স্যার। বাবু ইন্ডাস্ট্রি? হ্যাঁ স্যার। ডাক্তার হয়েছেন? এই আপনি ডাক্তার? বাবু ইন্ডাস্ট্রি মানে কি বলছেন আপনি? ইন্ডাস্ট্রি মানে কি আপনি বলছেন? এই বলেন, এই মেডিকেলকে আপনার বাপ দাদা বানাইছে? এই আপনার বাপ দাদা কে মেডিকেল তৈরি করেছে? ইয়ে মানে স্যার। চুপ! ইন্ডাস্ট্রি মানে একটা কোম্পানি, একটা কোম্পানি, একটা ফ্যাক্টরি, শিল্প কারখানাকে বলে ইন্ডাস্ট্রি। এটা কখনো মেডিকেল হতে পারে না। তুমি কি আমাকে বোকা মনে করো? আরে কাল লাগি নাই, তুই কি আমার বউ? এই দাঁড়া, এক পাও যাবি না কিন্তু, দাঁড়া ওখানে গেলে কিন্তু ঠ্যাং ভাঙা কিন্তু ভেঙে দেবো কিন্তু একদম। চুপ! আরে তুমি ফ্যাক্টরি থেকে কি আমার জন্য কি ডক্টর বানিয়ে আনছো? এই তোকে তো বেয়াদব! তোর কি মনে হয়, তোর কি মনে হয় আমি কোনো কিছু বুঝি না? আমি কোনো কিছু জানি না? আমি সব কিছু জানি, কিন্তু তোকে আমি ছাড় দিয়েছি। কিন্তু আজকে তোকে না ছাড়বো না, আজকে তোকে আমি ছাড়বো না। এই তুই আমার সাথে এই কাজটা কিভাবে পারলি? তোকে আমি কোন জিনিসটাই কমতি রাখছি? কোনো জিনিসের অভাব দিয়েছি তোকে আমি? এই তুই তো আমাকে বলতে পারতিস যে তোমাকে আমার ভালো লাগে না, আমি একটা ছেলেকে ভালোবাসি। এটা তো তুই বলতে পারতিস আমাকে, আমি তোকে ছেড়ে দিতাম।
আর আজকে আজকে তুই বাইরের থেকে একটা পুরুষ নিয়ে তুই তোর বিছানায় সময় কাটাইস। ছি ছি, থুতু মারি তোদের মতো মেয়েদের মুখে না আমি থুতু মারি। আমি না কখনো আশা করতে পারি নাই যে আমার স্ত্রী আমার সাথে প্রতারণা করবে, আমাকে ঠকাবে। দিন নাই রাত নাই তুই আমাকে এইভাবে ঠকাচ্ছিস, এইভাবে ঠকাচ্ছিস। এই তোর জন্য আমি কি করি নাই? আমার অফিস থেকে আমি কোনো জায়গায় সময় না দিয়ে ডাইরেক্ট বাসায় আসি তোকে সময় দেওয়ার জন্য। যে আমার স্ত্রী একা একা বাসায় থাকে, তাকে আমাকে সময় দিতে হইব, তাকে আমাকে সংখ্যা দিতে হইব। আর তুই কী করিস? আমি অফিসে যাওয়ার পরে এই ছেলেকে নিয়ে তুই বাসায় একান্ত সময় কাটাস। আর হ্যাঁ, আমার বাসার কাজের ছেলে আমাকে অনেকবার বলেছে, স্যার ম্যাডাম আপনি যখন অফিস চলে যান তখন ম্যাডাম অন্য ছেলেকে নিয়ে রুমে একান্ত সময় কাটাই। কিন্তু আমি বিশ্বাস করি নাই যে আমার স্ত্রী এই ধরনের কাজ করতে পারে। ছি, আমার কাজের ছেলে কতবার আমাকে বলেছে, তারপরও আমি কাজের ছেলেকে আমি মারধর করেছি। তুই তোর ম্যাডামকে নিয়ে এই ধরনের কথা কখনো বলবি না। কিন্তু আজকে আমি সেটা নিজের চোখে দেখলাম, সেটা আমি নিজে প্রমাণ পেলাম। এই তোর কি লজ্জা করে না? এই তোর কি লজ্জা করে না? ঘরের স্বামী থাকার পরেও তুই বাইরে থেকে পরপুরুষ নিয়ে একান্ত সময় কাটাইস। এই কাজগুলো যে মেয়েরা করে তা তো চামড়া ব্যবসায়ী। তুই কি চামড়া ব্যবসায়ী? আমি কি কোনো চামড়া ব্যবসায়ীকে বিয়ে করেছিলাম? ছি ছি, তোর প্রতি না আমার অনেক ভালোবাসা ছিল, অনেক বিশ্বাস ছিল, সেগুলো না তুই এক সেকেন্ডে না তুই মাটি করে দিয়েছিস। আর আমার কাজের ছেলে আমাকে বলেছিল, এর আগে অনেকবার বলেছে, আমি বিশ্বাস করি নাই। আজকে যখন বলেছে তখন আমি বিষয়টা না মাথায় নিয়েছি, ভাবছি যে আসলে কি আমি একটু নিজের চোখে দেখতে চাই। আমার কাজের ছেলে বলেছে, স্যার আপনি অফিসে যান না, ম্যাডামের খাটের নিচেই ম্যাডামের প্রেমিক লুকিয়ে আছে। প্রেমিকা, হ্যাঁ প্রেমিক লুকিয়ে আছে, প্রেমিক প্রেমিক। আচ্ছা, সেটা আমি নিজের চোখে দেখলাম। আর কি করছস? সেকেন্ডের ভিতরে ডাক্তার বানায় ফেলছস। এই আমি তো অভিনয় করেছি, আমার পেটে ব্যথার অভিনয় করেছি আমি। তোকে আমি হাতে নাতে আজকে ধরবো বিলে। আমার না পেটে ব্যথা করি নাই, আমি সুস্থ একজন মানুষ। হ্যাঁ, ফ্যাক্টরি থেকে ডাক্তার বানায় নিয়েছি, ফ্যাক্টরি। আরে এই তোর কি লজ্জা শরম নাই? তোদের মতো পুরুষদের না আমার চিনা আছে। তোরা কি করে জানস? তোরা না বড় লোকের বউদেরকে না টার্গেট করিস টাকা পয়সা লুটপাট করে নেওয়ার জন্য। তেমনটাই না আমার বউকে তুই টার্গেট করছিস। এই আজকে যদি তোর মার সাথে, আজকে যদি তোর বোনের সাথে অন্য কোনো ছেলে যদি এই ধরনের কাজ করতো, তাহলে তুই কি করতিস? কি করতিস বল? তোর ভালো লাগতো? হ্যাঁ, তোর খুব ভালো লাগতো। তোর বোন যখন অন্য ছেলের সাথে না লোটর পটর করতো, রুমের ভিতরে এক ঘন্টা সময় কাটাইতো, এই ভিডিওগুলো যদি তুই ফোনে দেখতে পারতিস, এগুলো তোর সামনে সামনে দেখতে পারতিস না, তোর খুব ভালো লাগতো, তাই না? তোদের মতন পুরুষদের না উচিত জবাব দেওয়া প্রয়োজন। যা, তোরা আজকে পুলিশে দেবো, তোরা আজকে পুলিশে দেবো, তোর আজকে কপালে দুঃখ আছে। আর তোরা পুলিশে দিয়ে কি হইব? আমার বউই তো ভালো না। আমার বউ যদি ভালো হতো না, তাহলে আমার বউ আমাকে রেখে না তোর হাত ধরতো না, তোকে আমার রুমে আনতো না, তোর সাথে না এখন তো সময় কাটাইতো না। তোরা আর কি বলবো? আমার বউ তো ভালো না, ঠিক আছে, তোর পুলিশে দেবো না। তো এটা কাজ কর, এদিকাই। যেহেতু তোর আমাকে ভালো লাগে না, আমাকে তোর ভালো লাগে না, আমাকে যদি ভালো লাগতো না এই কাজটা না তুই করতে পারতিস না। যা ভাই, আমার জিনিস আপনাকে দিয়ে দিলাম, আপনি নিয়ে তাকে সংসার করেন, তাকে নিয়ে সুখে শান্তিতে আপনি বসবাস করেন। যান, আপনি যান। আরে কি বলতেছেন এসব? হ্যাঁ, আপনার কি মাথা ঠিক আছে? আমি ওকে নিয়ে কোথায় যাব? আমি ওকে নিতে পারবো না, আমি ওকে বিয়েও করতে পারবো না। ওর মতো একটা মেয়ের সাথে কখনো সংসার করা যায় না। আপনি কি ভেবেছেন আপনি বলবেন আর আমি ওকে নিয়ে চলে যাব? এই তুমি এসব কি বলছো? তোমার জন্যই তো আমি এত কিছু করলাম, আর সেই কিনা তুমি আমাকে বলছো বিয়ে করবে না? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। তোমার মতো একটা মেয়েকে আমি বিয়ে করতে পারবো না, যে কিনা স্বামী থাকা অবস্থায় আরেকজনকে ভালোবাসতে পারে, পরপুরুষকে বাসায় নিয়ে আসতে পারে। তুমি তো আমার থেকে বেটার কাউকে পেলে আমাকেও ভুলে যাবে। আমাকেও ভুলে যেতে তোমার এক সেকেন্ডও লাগবে না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি থাকো, আমি গেলাম। কি বুঝা তুমি? হ্যাঁ, এই এই মেয়ে, তুই কি আমার বউ? তুই কি আমার বউ? এখন আমার ঘৃণা করে তোকে না আমার বউ পরিচয় দিতে। কি বুঝলি? কি বুঝলি? এই ছেলে তোকে কি বলে গেল? তোর ভালোবাসা নাকি? ও জানেমান, তোমার জানেমান কি বলে গেল তোমাকে? জানেমান তোমাকে নিয়ে সংসার করবে না,
জানেমান তোমাকে একটা সুন্দর একটা বাড়িতে তোমাকে রাখবে, সুন্দর করে তোমাকে গুছিয়ে রাখবে, সুন্দর করে তোমার মেকআপ লাগিয়ে দেবে, সুন্দর করে তোমার সাথে বিছানায় ঘুমাইবে। তোমার জানেমান তো এটা বলেছে, তো তুমি দাঁড়ায় আছো কেন? যাও যাও। এই মেয়ে, তোর ভিতরে কি শিক্ষা নাই? তোমার ভিতরে কি শিক্ষা নাই? একটা মানুষ ভালো কোনটা খারাপ কোনটা সেটা বোঝে, আর তুই তো বাচ্চা না, তুই বুঝিস না। একটা মেয়েকে বিয়ের পর যদি একটা ছেলে ভালোবাসে, তাহলে হয়তো তার টাকা পয়সা, না হলে তার দেহ, অন্য কোনো কিছুর জন্য না, তোমাকে নিয়ে বিয়ে করে সংসার করার জন্য না। একটা ছেলে না ভালোবাসে না বিয়ের পরে, আর সেটা বাস্তব প্রমাণ তুই দেখলি। আর তোকে কি বলবো, তোকে বলে তো আমার কোনো লাভ নাই, কোনো লাভ নাই। তোকে দিয়ে না আমারও সংসার যাবে না। যে নারী ঘরে পুরুষ থাকার পরেও বাইরে পুরুষ নিয়ে একান্ত সময় কাটায় তার বেডরুমে, তাকে দিয়ে না আর সংসার হয় না, তাকে দিয়ে না পুরো লাইফটা না কাটানো যায় না। আর আমি তোকে নিয়ে সংসার করব, কখনো সম্ভব না। বেরো বেরো, আমার বাসা থেকে বেরো। তোর মতন নারীর মুখ আমি আর দেখতে চাই না। যা বেরো, যা বেরো।